জাতীয় প্রেস ক্লাব চত্বরে সংখ্যালঘু ঐক্য মোর্চা বাংলাদেশের নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত জনগোষ্ঠীর সংখ্যালঘুদের সংগঠন সমূহ, যেই সকল সংগঠন দীর্ঘদিন থেকে তাদের কান্না, তাদের উপরে নির্যাতনের কথা বিভিন্ন সংগঠন থেকে বলে আসছে, আজকে সেই সংগঠন সমূহের ঐক্য মোর্চা প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের মাঝে একত্রিত হয়েছে। এই একত্রিত হওয়া কিসের জন্য হয়েছে? আজকে দীর্ঘদিন থেকেই কিন্তু আমরা একত্রিত হয়ে আন্দোলন করছি, কিন্তু আজকের একটি বিশেষ প্রেক্ষাপট, আজকে ধর্মীয় সংখ্যালঘুর একজন লোককে একেবারে নির্দোষ একটি ব্যক্তিকে জ্বলন্ত দগ্ধ করে দিয়েছে দেশের উন্মত্ত হায়নারা তাকে জ্বলন্ত দগ্ধ করে দিয়েছে। আপনারা শুনেছেন ময়মনসিংহের বালুকায় দীপুচন্দ্র দাস চাকরি করতেন। সেই চাকরি স্থলে সে সম্প্রতি তার কাজের গুরুত্ব সহকারে তাকে প্রমোশন দেওয়া হয়েছিল, কিন্তু দুর্ভাগ্য সেই দীপু দাসকে মিথ্যা অভিযোগে, ধর্ম অবমাননার অভিযোগ, আমাদের লজ্জা লাগে। কি ধরনের ধর্ম অপমান, ধর্ম অবমাননার অজুহাতে তাকে এইভাবে পিটিয়ে হত্যা করে তাকে গাছে ঝুলিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই দৃশ্য বাংলাদেশ, সারা বিশ্ব সেটা দেখেছে। সারা বিশ্ব এই যে দেখে বাংলাদেশের এই ধরনের ধর্মীয় উন্মত্ততা, ধর্মীয় এই ধরনের লাঞ্ছনা, ধর্মীয় নির্যাতন প্রত্যক্ষ করেছে। আমাদের লজ্জা হয়, আমরা ভাবতেও পারি না এই ধরনের একটি ঘটনা ঘটবে। তাই আজকে প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এদেশের বৃহত্তর জনগোষ্ঠী মুসলিম সম্প্রদায়, আমরা সকলকে নিয়ে কিন্তু একত্রে সুন্দরভাবে বসবাস করতে চাই, কিন্তু দুর্ভাগ্য এই দীপু দাসের নির্মম হত্যা কিন্তু কোন পত্র পত্রিকা সেইভাবে ফলাভাবে কিন্তু আসে নাই, কোন রাজনৈতিক দল সেগুলিকে কিন্তু তুলে আনে নাই। আমাদের সেই যে উপদেষ্টা তথাকথিত, তার নাম নিতেই আমার লজ্জা হয়। প্রধান উপদেষ্টা সেই পর্যন্ত কোনো বিবৃতি দেয় নাই। অন্য মৃত্যুকে কেন্দ্র করে সে তার বুক জ্বলে, সে বুকে ব্যথা পায়। এই যে নির্মমতাকে কেন্দ্র করে কিন্তু তার কোন অনুমতি নাই। সে নিজে বলে একটি মানবিক বাংলাদেশ করবে, কিন্তু সে একটা অমানবিক একটা প্রধান উপদেষ্টা। এই দেশকে ধ্বংস করার জন্য সে তার অবস্থান। আমরা অনতিবিলম্বে এই প্রধান উপদেষ্টার তাকে ক্ষমতা থেকে সরিয়ে যেন দেওয়া হয়, সকল জনগোষ্ঠীর কাছে সেই আহ্বান জানাচ্ছি। সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন এই ডিসেম্বর মাস বিজয়ের মাস, এই মাসে এই পর্যন্ত 5 জনকে এইভাবে ধর্মীয় সংখ্যালঘুদেরকে হত্যা করা হয়েছে। দীপু দাস সহ সেই রংপুরের তারাগঞ্জে একজন বীর মুক্তিযোদ্ধা, সেই প্রায় তার বয়স 80-র মতো হয়েছে, তাকে তার ঘরে তার স্ত্রী সহ নির্মমভাবে হত্যা করেছে। ফরিদপুরে হত্যা করা হয়েছে মৎস্য ব্যবসায়ীকে, নরসিংদীতে হত্যা করা হয়েছে স্বর্ণকারকে। আপনারা দেখেছেন এই যে ঝিনাইদহে হাতের মধ্যে
লাল ফিতা দেখে তাকে যেইভাবে লাঞ্ছিত করেছে, তাকে রয়্যাল এজেন্ট বানিয়েছে। আমরা এই দেশে বসবাস করি, আমরা কি রয়্যাল এজেন্ট? আমি অবাক হয়ে যাই, সরকার আমার ধিক্কার দিতে ইচ্ছা করে। আমি আজকে প্রিয় সাংবাদিকদেরকে বলতে চাই, এই জানুয়ারি মাস থেকে অত্যাবধি 50-এর অধিক হত্যা হয়েছে, 40-এর মতো ধর্মাবলম্বনার কেস দিয়ে তাদেরকে হাজতে ঢুকানো হয়েছে। কোথায় আইন, কোথায় সরকার? ধিক্কার দেই এই সরকারের মানবিকতাকে। তাই আমি এই সারা দেশে আপনারা জানেন এই ধরনের নির্যাতন নিপীড়ন চলছে, এটি যদি বন্ধ না হয় এই দেশের অস্তিত্ব থাকবে কিনা আমি বলতে পারবো না। আমি একটা জিনিস বলতে চাই, সামনে সরকার নির্বাচন ঘোষণা করেছে। এই নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুরা অংশগ্রহণ করতে পারবে কিনা সেটি একেবারেই মানুষের ভিতরে শঙ্কা দেখা দিয়েছে। এদেশের জনগণ সামনে নির্বাচন নিয়ে আশঙ্কিত, তারা চিন্তিত, তারা আতঙ্কিত। তাই এই নির্বাচন কি প্রতিনিধিত্ব করবে আমরা সেটা বলতে পারি না। আজকে আপনারা দেখেছেন সেই রাজনৈতিক দলে সংখ্যালঘুদের 10%-এর কোন। আজকে আমরা অত্যন্ত নারী নির্যাতন, ধর্মীয় উপাসনালয়ে হামলা, মাজার ভাঙচুর, দর্শকের ভূমিকা পালন করে যাচ্ছে প্রধান উপদেষ্টা। এইদিকে তার কোন কর্ণপাত নেই। তিনি 2-3টি রাজনৈতিক দল নিয়ে মাঝে মাঝে চা নাস্তা করে তার প্রদক্ষিণায় মিলিত হয়। যখন দেশের দিকে শূন্য অবস্থা দেখে ওই 2-3টি রাজনৈতিক দলকেই তিনি ডাকাডাকি করেন। তার এই মূল উদ্দেশ্য জাতিকে এক ধ্বংসের কিনারায় নিয়ে গেছে। আমরা লক্ষ্য করলাম যে ময়মনসিংহের বালুকায় বিভূচন্দ্র দাসকে যেভাবে নৃশংসভাবে পিটিয়ে ধর্মীয় প্রচারণার অপবাদ দিয়ে তাকে আগামীরা করে আগামী দিনে জাতির সাথে জড়িয়ে নৃশংস হত্যাকাণ্ডের এই ছবি ভিডিও সারা পৃথিবীর প্রান্ত থেকে আরেক প্রান্তে ছড়িয়ে পড়েছে। এবং বাংলাদেশের জনগণ, আপনাদের কাছে আমরা একটি মেসেজ দিতে চাই। আমরা দুঃখের সাথে অত্যন্ত তীব্র ঘৃণা জানিয়ে আপনাদেরকে জানাতে চাই, আজকে জাতীয় প্রেস ক্লাবে লাল সবুজের পতাকার এই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।